নমস্কার বন্ধুরা, আপনার কাছেও কি ৫ টাকার কয়েন আছে? তাহলে আপনার জন্য রইল এই ভিডিওটি। এই ৫ টাকার কয়েন নিয়ে এবার বড় সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। বাজারে আর ৫ টাকার মোটা কয়েন দেখা যাবে না। সম্প্রতি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফে এমনই ঘোষণা করা হয়েছে। আপনি একটু খেয়াল করে দেখবেন, মানুষের কাছে হোক এমনই কোথাও খুব একটা ৫ টাকার মোটা কয়েন দেখা যায় না। অনেকেই আছেন যারা এই ৫ টাকার কয়েন পছন্দ করেন। আপনারও কি এই ৫ টাকার মোটা কয়েন খুবই পছন্দের? কিন্তু দাঁড়ান, আপনার জন্য অপেক্ষা করছে খুবই খারাপ খবর। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে আর দেখা যাবে না স্বাদের এই ৫ টাকার মোটা কয়েন। হঠাৎ কেন এরকম সিদ্ধান্ত নিল আরবিআই? আপনার মনে নিশ্চয়ই এই প্রশ্ন জেগেছে। শোনা যাচ্ছে বর্তমান সময়ে দেশ জুড়ে এই পুরনো ৫ টাকার কয়েন পাচারের কাজ বাড়ছে। ফলে এই পাচার আটকাতেই এই ৫ টাকার কয়েন ভারতীয় বাজার থেকে সম্পূর্ণ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এক নির্দেশিকা জারি করে আরবিআই জানিয়েছে সম্পূর্ণভাবে এই কয়েন তৈরির কাজ বন্ধ করে দেওয়া হবে। ৮ বছর আগে নোটবন্দি হয়েছিল, মূলত কালোবাজারি রুখতে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের ঘোষণা করে কেন্দ্র। কালোবাজারি রুখতে বেশ কিছু সিদ্ধান্ত প্রায়শই নিয়ে থাকে সরকার। এবারও তার ব্যতিক্রম ঘটল না। পাচার ও কালোবাজারি রুখতে ৫ টাকার কয়েনের সার্কুলেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে আরবিআই। এই মোটা ৫ টাকার কয়েনে একটি বিশেষ ধাতু রয়েছে, আর এই ধাতু দিয়েই দাড়ি কাটার একটি ব্লেড তৈরি হয়, যার কোয়ালিটি কম থাকলেও ব্লেড হিসাবে ভালোই কাজ করে। অভিযোগ, এই ৫ টাকার কয়েন অবৈধভাবে পাচার করে দেদার তৈরি হচ্ছে দাড়ি কাটার ব্লেড। নেপাল ও বাংলাদেশে এই কয়েন পাচার হচ্ছে ভুরি ভুরি। আপনি জানলে অবাক হবেন, এই ৫ টাকার কয়েনের ধাতু থেকে তৈরি হচ্ছে ১২ টাকার ব্লেড। এদিকে বাজারে এখন নতুন যে ৫ টাকার কয়েন আছে সেটির ধাতু বদলে দিয়েছে। এখন ভিন্ন রঙের কয়েন এসেছে বাজারে। পুরনো ৫ টাকার মোটা কয়েন বন্ধ করার ফলে এই পাচার কাজ এখন নিয়ন্ত্রণে। আর এই কারণের জন্য এখন থেকে ধীরে ধীরে এই কয়েন কমিয়ে দেওয়া হয়েছে আর এর উৎপাদন বন্ধ হয়েছে। আর আপনাদের কাছে যে ৫ টাকার কয়েন আছে সেটা এখন ভারতীয় বাজারে বৈধ। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ধন্যবাদ।